This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্টকাট স্পেশালের শুরুতে প্রত্যেক দিনের মতো আমাদের বড় পর্দা বিগ বলের দিকে তাকান, দেখাবো টপ 10 ব্রেকিং। 1 নম্বর, অযোগ্যদের পাশেই রাজ্য সরকার। এসএসসি হাইকোর্টে ধাক্কা। এসএসসি মামলা, এটা চিহ্নিত অযোগ্য, কিন্তু চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না। মানে যে নতুন নিয়োগ প্রক্রিয়া আসছে, এসএসসির যে নতুন পরীক্ষা আসছে। 3, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য, যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি এই নির্দেশ দিতে গিয়ে। 4, আদালতে খারিজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি এসএসসির হয়ে এই মামলা লড়ছেন। তিনি যে যুক্তি পেশ করেছেন তা ধোপে টেকেনি। 5, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের, মানে এসএসসিকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 6 নম্বর, রেজিস্ট্রেশন বাতিল কেসে স্বস্তি চিকিৎসক শান্তনু সেনের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল 2 বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করেছিল, সেটা আটকে গেল। 7, শান্তনুর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। 8 নম্বর, বাতিলের কারণ আগে জানানো দরকার ছিল বলেছেন হাইকোর্টের বিচারপতি। 9 নম্বর, সুদীপ্ত রায় শান্তনু সেনের তিক্ত লড়াই জারি। 10 নম্বর ব্রেকিং, তৃণমূলের বেবি বিদায়। খড়গপুরে আপনাদের আমরা দেখিয়েছিলাম, বারবার দেখানো হয়েছে এক বৃদ্ধ বাম নেতাকে, অনিল দাস তার নাম, তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল, তার উপরে রঙের ডিব্বা খালি করে দেওয়া হয়েছিল এবং একেবারে দারুণ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল গোটা রাজ্যবাসী। সেই ঘটনায় দল তাকে শোকজ করেছিল বেবিকে। অবশেষে তৃণমূলের বেবি বিদায় আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। শোকজ করার পর নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। আর কিচ্ছু না, মানুষ খেপে গিয়েছে তাই ব্যবস্থা নিয়েছে। এবং লিখে রাখুন, আপনি 2-3 সপ্তাহ পরে দেখবেন ওই বেবিকে আবার আদর যত্ন করে নিয়ে নেবে। আত্মশুদ্ধি, আত্মাই নেই শুদ্ধি করছে। এসব ফালতু নাটক। খড়গপুরে দলের বিতর্কিত নেত্রী বেবি কোলেকে অবশেষে ছেঁটেই ফেলল দল, মানে তৃণমূল কংগ্রেস। বৃদ্ধকে পেটানোর 7 দিন পর বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের শোকজে বেবি কোলের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূল। তীব্র সমালোচনার মুখে বেবিকে অবশেষে বহিষ্কার তৃণমূলের। জিরো টলারেন্স, বেবি কোলেকে ছেঁটে ফেলে কোট আনকোট জিরো টলারেন্সের কথাই বলছে তৃণমূল। এটা তৃণমূল বলছে। খড়গপুরের রাস্তায় প্রবীণ বাম নেতাকে ফেলে পিটিয়েছিলেন এই বেবি কোলে, সেটা 30শে জুনের ঘটনা। 7 দিন পর এবার অবশেষে বেবিকে দল থেকে ছাঁটতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। সেদিন সকলের সামনে গা জোয়ারি চলল তৃণমূল নেত্রী বেবি কোলের। রাস্তায় ফেলে প্রবীণকে বেধড়ক মার, জুতো পেটা। কেউ এগিয়ে আসবে এমন বুকের পাটা কার? মানে কেন করলো ওই রাজেশকে? যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি, এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না। এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে, মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। আপনি মারধর করেছেন তার মানে? মারধর কেন? ওনাকে আমি সেদিনই বেবি কোলের বিরুদ্ধে থানাতে অভিযোগ দায়ের অনিল দাসের, কিন্তু পুলিশ পদক্ষেপ করলো কই? ওদিকে বেবি কোলেকে শোকজ তৃণমূলের। শোকজের জবাবও দিয়েছেন খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে। শোকজের জবাবেও বেপরোয়া মনোভাব। প্রবীণ বাম নেতাকে পিটিয়েও অনুতপ্ত নন শাসক নেত্রী বেবি কোলে।
শোকজের উত্তরে তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়, পুরোটাই ব্যক্তিগত। রাজ্য জুড়ে তীব্র সমালোচনার মুখে বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। অবশেষে 7 দিন পর শোকজ করার পর নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য। এবার খড়গপুরের মানুষের রিয়াকশনটা যেখানে গেছে সেখানে তৃণমূলের পক্ষে আর কোনো উপায় ছিল না ঘাট থেকে ঝেড়ে ফেলা। সিপিএম নেতাকে মেরেছে সেটা ক্যামেরার সামনে চলে এসেছে বলে তাই। বিজেপির এত নেতা কর্মী খুন হয়ে গেল, কোথায় পরেশ পালকে তো কেউ বহিষ্কার করার কথা বলছে না। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের 0 টলারেন্স। এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। এটা কি কেউ দায়িত্ব নেবে যে বিজেপির বেবি তাকে তৃণমূলে নিয়ে এসে কাউন্সিলর পর্যন্ত করে এই এতটা তোলাবাজির এবং অসভ্যতা কোপ দিয়েছিল তৃণমূলের কোন নেতা, তার বিরুদ্ধে কি তৃণমূল কোনো ব্যবস্থা নেবে? নাকি সিপিএম এর সাথে কোনো রামধনু জোট আছে, না ফিশ ফ্রাই জোট আছে, না কি জোট আছে, সে তো তৃণমূল বলতে পারবে। খড়গপুরের বেবি কোলেকে বহিষ্কার করল দল, কিন্তু তারপর নিশ্চয়ই এই জন্য আমাদের পরিবার খুশি। আর যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে, প্রশাসনের যে সাহায্য মদত যেটা চলছে, আমি বারবার বলার চেষ্টা করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। TV9 বাংলা। বৃদ্ধকে পিটিয়েও বেপরোয়া বেবি কোলে, তার অ্যাটিটিউড কিন্তু বদলায়নি, দল বহিষ্কার করেছে, কিন্তু এখনো পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেখা যাক পুলিশ আগামী কয়েক ঘন্টার মধ্যে কাল পরশু কোনো পদক্ষেপ করে কিনা। আজ সকালে আবার প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন আর এক প্রাক্তন পুলিশ কর্তাকে নিয়ে, বর্তমানে যিনি শাসক দলের বিধায়ক। বিরোধী দলনেতার নিশানায় ডেবরার বিধায়ক, মানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এক্স পোস্টে এই ভিডিওটা জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুর অভিযোগ, হেলথ ইউনিভার্সিটির সহযোগী রেজিস্ট্রারকে লাথি মেরেছিলেন হুমায়ুন কবির। দেখতে পাচ্ছেন সেই ছবি, এটা শুভেন্দু অধিকারী এক্স পোস্টে এই ছবিটা জুড়ে দিয়েছেন। সিসিটিভির ফুটেজ পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, আর এক্স পোস্টে প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। সকালেই বেবি কোলেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। জয়প্রকাশ মজুমদারের মুখে তখন 0 টলারেন্সের কথা। এবার রাজনীতির হাতিয়ার বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিও। কি বলছে তৃণমূল? এবং এই ব্যাপারটি যখন এসছে সে ব্যাপারেও দল নিশ্চয়ই সুনির্দিষ্ট ব্যবস্থা নেবে। জগ ছুঁড়ে মারা দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিছুদিন আগে তো আমরা দেখলাম একটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালকে তাকে ধরে থাপ্পড় মারা হয়েছে। আবার এখানে রেজিস্ট্রারকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূল আর কি করে? এটাই তৃণমূল। এটা না করলে তৃণমূলের পথ থাকবে না। দু সালের 15ই সেপ্টেম্বর এই ঘটনাটা, যে ছবি আপনারা দেখছেন, যেটা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে মারধরের অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে। অভিযোগও দায়ের হয়েছিল 2003 সেই যখন ঘটনা ঘটেছিল, তারপরে অভিযোগ দায়ের হয়েছিল। আর সেই ছবি আজকে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। 22-এর ঘটনা হলো, তাহলে আর এখন কেন করবে? যদি 22-এর ঘটনা হয়, যদি সেগুলো নিয়ে হয়ে যায়, তাহলে এখন এগুলো করে লাভ কি আছে? প্রত্যেকটি কলেজে কিভাবে লুম্পেনগিরি আখাড়া করে তুলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তো ভেঙে তছনছ করে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা আগামী দিনে যদি সরকারি জায়গায় পড়তে যেতে চায়, তাদের ভবিষ্যৎ মোটামুটি অন্ধকার, গ্যারান্টি। এলপি বলছে অ্যারেস্ট করবে, তাহলে কার্তিক মহারাজও তো অ্যারেস্ট করতে হয়। এই ভিডিও আজ দিনভর পাক খেয়েছে সমাজ মাধ্যমে এবং অবশ্যই রাজনীতিতে। আচ্ছা, হুমায়ুন কবির সাহেব কি বলেছেন এটা নিয়ে? একদম ফেক নিউজ, একদম টোটালি কমপ্লিটলি ফেক, বুলশিট। আমি যথা সময়ে যথা জায়গায় ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত যা খবর পেয়েছি,
যে বিরোধী দলনেতা যে পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ ভুল, কারণ সেই ব্যক্তি ছবির ব্যক্তি নন এবং সেই ব্যক্তি সম্ভবত আইনি নোটিশও দিতে চলেছেন। আমি ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। দেখছি যে যা করেছে আমি সব দেখছি, নজরে আছে। সামনেই 26-এর ভোট, তার আগে তৃণমূলের ঘরেই কোন্দল লেগে গেছে। অনেকগুলো ঘটনা আপনাদের দেখিয়েছি, বিশেষ করে সংখ্যালঘু মুখেদের মধ্যে দলের প্রকাশ্য মঞ্চ থেকে দলেরই নেতাকে খোঁচা সিদ্দিকুল্লাহ চৌধুরীর। আবার সিদ্দিকুল্লাহর নিশানায় কাটোয়ার বুড়োবাবু। কাটোয়ার বুড়োবাবু ছিপ ফেলছেন, কাটোয়ার বুড়োবাবু মাছ ধরবেন বলেছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। কাটোয়ার বুড়োবাবুটিকে নিজেই দেখুন কি বলছেন রাজ্যের মন্ত্রী। সারা বর্ধমান জেলার রাজনীতিতে সে বর্ধমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। এখন আবার শুনছি কাটোয়ার বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন কোথায়? মন্তেশ্বরে। আরে বাবা, এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায়? ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিশানায় কাটোয়ার বুড়োবাবু। কাটোয়ার বুড়োবাবুটি কে? 2-এ 2-এ 4 করলে কি দাঁড়ায় বলুন তো? আর যারা রাস্তায় যারা চলবে তারা সোজাভাবে চলুক। আমরা সংযত আছি, সংযত থাকবো, কিন্তু টেরা চোখে দেখে কিচ্ছু হবে না। টেরা চোখ, টেরা রাস্তা, মন্ত্রীর মুখে টেরা প্রসঙ্গ কেন? এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখি এবং আমার ভয় হচ্ছে। 23 জুলাই সেদিন নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে বিক্ষোভের মুখে সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকালে মালডাঙ্গা গ্রামে বিক্ষোভ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। কালো পতাকা, জুতো, ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভে তৃণমূলেরই একাংশ। আর পরে মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্ত্রীর গাড়িতে হামলা, ভেঙেছে জেলা পরিষদ সদস্য আজিজুল হকের গাড়িও। মুসলিম জাতির প্রতি সিদ্দিকুল্লাহর আঙুল তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের দিকে। তার পরদিনই জবাবটা দিলেন দলের জেলা সভাপতি। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি প্রত্যক্ষভাবে জড়িত? অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে। আহমদ শেখ হলো গুন্ডার সর্দার। এটা হয় অনেক সময় যে যদি কারোর বিরুদ্ধে মানুষের বিক্ষোভ থাকে, সে বিক্ষোভ তো দেখাতেই পারে, তো কেউ আটকাতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা হতেই পারে, কিন্তু দলীয় পর্যায়ে এটা হয়নি, তার কারণ একটা পতাকাও ওই বিক্ষোভের মধ্যে ছিল না। যেহেতু মন্ত্রী ধরুন আহমেদ শেখের বিরুদ্ধে অভিযোগ করছেন, আপনারা কি দলীয়ভাবে কোনো রকমের সুপারিশ বা কিছু করছেন? আমরা যেটুকু খবর পেয়েছি তাতে আহমেদ শেখ ওই ঘটনাস্থলে কোথাও ছিল না, তার বিরুদ্ধে কি করে আমরা ব্যবস্থা নেব। তাহলে দলের কেউ জড়িত নন? সেদিন সেটাই বোঝাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ বাবু তৃণমূলের জেলা সভাপতি, আবার কাটোয়ার বিধায়কও। এদিন কি তারই পাল্টা দিলেন সিদ্দিকুল্লাহ? মন্ত্রীর মুখে কাটোয়ার বুড়ো বাবু। সারা বর্ধমান জেলার রাজনীতিতে সে বর্ধমানে থাকুক আর কাটোয়ার বুড়ো বাবু থাকুক, আমরা হলাম 1 নম্বর। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছেন যে কাটোয়ার বুড়ো ভ্যাম সেও এর সঙ্গে যুক্ত। এখন কেন বলেছেন জানি না, উনি আমার বয়োজ্যেষ্ঠ রাজ্যের মন্ত্রী। এখন আবার শুনছি কাটোয়ার বুড়ো বাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন কোথায়? মন্তেশ্বরে। আরে বাবা, এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায়? তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, আমি আমার দলের উজ্জ্বল নেতৃত্বকে জানাবো। আর কাটোয়া হলো আমার এই দুটো আঙুলের মধ্যে, যেমন একসাথে লেগে আছে। আমার বাড়ি ওখানে, জন্ম ওখানে। একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব। খারাপ লাগে এরকম যখন কেউ বলে?
সে তো স্বাভাবিক খারাপ লাগা। বিটুইন দ্য লাইন্স, রাজনীতির দুই লাইনের মধ্যে কি অনেক কিছু লুকিয়ে থাকে, যেমন লুকিয়ে আছে মালদার হরিশ্চন্দ্রপুরে। আজকে তো বড় বড় কথা বলছো, কার কারণে? আমরা যদি সেদিন যদি টিকিটটা না দিতাম, যদি না করতাম, সেই বিডিও অফিস চত্বরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, আর সেখানেই দুই তৃণমূল নেতার আকচা আকচি। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনায় প্রকাশ্যে এলো আবার শাসকের কোন্দল। রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজবুল হোসেনের সঙ্গে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের সংঘাত একেবারে প্রকাশ্যে। তবে এ ছবি নতুন নয়, এই সেদিনই রতুয়ায় কি হয়েছিল মনে করে দেখুন তো। দলের একজন বর্ষিয়ান বিধায়ক তথা রাজ্য সহসভাপতি সমর মুখোপাধ্যায়, অনেক বয়স হয়েছে, অপরজন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু, ঘরে ঘরেই লেগে গেল। একটা জিনিস খেয়াল করছেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, তার মানে কি? আমি কোনো জ্ঞান দিচ্ছি না, কিন্তু যেহেতু অনেকগুলো উদাহরণ ইনস্ট্যান্স আপনাদের দেখালাম, তাই বলছি 21শে জুলাই যেখানে শহীদদের স্মরণ করতে একটা বিরাট সমাবেশ হয়। সমাবেশের মানে মিলন, সমাবেশ মানে সবাই এক হয়ে একজোট হয়ে কলকাতায় আসা, তাই তো? 21শে জুলাইয়ের শহীদদের স্মরণ করা হয় প্রত্যেকবার, কিন্তু সেই প্রস্তুতি সভায় তৃণমূল নেতারা নিজেদের মধ্যে আকচাকচি করছেন, এবং একটা নয়, গত 5 দিনে এমন 10খানা ইনস্ট্যান্স আপনাদের আমরা দেখিয়েছি। সব জেনে তৃণমূলের মুখপাত্র কি বললেন বলুন তো। ওরকম এটা বিরাট দল, অনেকদিন বাদে দেখা হলে নানা রকম কথাবার্তা হয়, কোনো অসুবিধা নেই। শুনলেন মুখপাত্র কি বলছেন। তাজবুল হোসেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী। 24-এর ভোটে মালদা উত্তর বিধানসভা কেন্দ্র হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পিছিয়ে ছিল প্রায় 1005 ভোটে, যতদূর আমাদের মনে পড়ছে, ওই আশপাশে হবে 1005 প্রায়। যত গোল সেখানেই পাকিয়েছে। এখন তো টিকিটের কোনো আলোচনা নেই, এবার তিনি এমনি কেন করছেন সেটা তো আমি বুঝতে পারছি। আমার কথাটা হচ্ছে যে পার্টির আভ্যন্তরীণের ব্যাপারে তো আর কিছু বলা যায় না। তিনি হয়তো বুঝতে পারছেন যে হয়তো আমি টিকিট পাবো কি পাবো না, এই বলে হয়তো তিনি মানসিক চাপ নিচ্ছেন, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে, এ ওর ঘরে দোষ চাপাচ্ছে, এ ওকে সন্দেহ করছে। তৃণমূলের শেষের সময় আগত হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত, এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে। কেন এখনো গ্রেপ্তার করা হলো না বেবি কোলেকে? প্রশ্ন তুলে সরব খড়গপুরের নাগরিক সমাজ। খড়গপুর ডিআইজি বাংলো থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশে ছিলেন এলাকার বিশিষ্ট জনেরাও। খড়গপুর টাউন থানার বাইরে তুমুল বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। হাইকোর্টের নির্দেশে কলেজের ইউনিয়ন রুমে ঝুলছে তালা, এবার সেই তালার ওপর তালা দিলেন কলেজের প্রিন্সিপাল। কোন্নগর নবগ্রাম হীরালাল পাল কলেজের ঘটনায় শোরগোল। যতদিন না পরবর্তী নির্দেশিকা আসছে ততদিন দুটি তালাই ঝুলবে, মন্তব্য প্রিন্সিপাল শ্রীকান্ত সামন্তর। উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্টুডেন্টস ইউনিয়নও। ভিন রাজ্যে পাচারের আগেই পাকড়াও 2 জন পাচারকারী, উদ্ধার 6 নাবালক। কাচের টোপ দিয়ে বিহারের আরারিয়া জেলায় পাচারের চেষ্টার অভিযোগ। সালিমা স্টেশনে তাদের দেখে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় বিহারের বাসিন্দা 2 যুবককে। মায়ের দেহ আগলে মেয়ে, নদিয়ার কল্যাণীর ঘটনায় শোরগোল। বাড়িতে মা রুমা দত্তর সঙ্গে থাকতো মেয়ে পিয়ালি দত্ত। সোমবার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোনোয় হাজির হন রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। অনেক ডাকাডাকির পর পিয়ালি দরজা খুলতেই উদ্ধার হয় বৃদ্ধার দেহ। ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। স্কুলের বেহাল পরিকাঠামোর অভিযোগ। ধূপগুড়ির মেটেলিতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবক প্রাক্তনীদের। অভিযোগ, সরকারি পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটি বন্ধ রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও ক্লাসরুমের ইলেকট্রিক তারের বেহাল দশা, যে কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
নবম শ্রেণীর ছাত্রীকে মার উঁচু ক্লাসের ছাত্রীদের। স্কুল খুলতেই বিক্ষোভ অভিভাবক এবং ছাত্রীদের একাংশের। বোলপুর বালিকা বিদ্যালয়ের ঘটনা, দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব। আক্রান্ত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলে ছাত্রীদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন অভিভাবক এবং ছাত্রীদের। ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি সার। বৃষ্টি হলেই ময়ূরাক্ষী নদীর জলের তোড়ে ভাঙে বীরভূমের মোহাম্মদ বাজার থেকে বরাম সহ কয়েকটি গ্রামের রাস্তা। রাস্তার উপর দিয়ে নৌকা নিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় ব্রিজের দাবিতে সরব গ্রামবাসী। বর্ষায় বেহাল বাঁকুড়া রায়পুরের কাশিডাঙ্গা থেকে বকশি প্রায় 2 কিলোমিটারের রাস্তা। প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। বারুইপুরের মল্লিকপুরে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার 2। অভিযোগ সুলতানপুর সুরজ মোল্লা এবং তার দলবল বোমাবাজি করে এলাকায় বেশ ভয়ের পরিবেশ তৈরি করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিল্মি কায়দায় উদ্ধার অপহৃত শিক্ষক। চম্বল এক্সপ্রেস থেকে শিক্ষককে উদ্ধার করে হরিপাল থানা। 4 জুলাই উধাও হয়ে যান দেবকুমার দাস। 15 লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে স্ত্রীর কাছে। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ঝাঁসি থেকে উদ্ধার করা হয় শিক্ষককে, যদিও কোনো অপহরণকারীর হদিশ পায়নি পুলিশ। যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বহিষ্কৃত তৃণমূল নেতা। নদিয়ার তাহিরপুরের ঘটনা। সূত্রের খবর, বীরনগর শহরে তৃণমূলের এসটি ওবিসি সেলের সভাপতির বিরুদ্ধে 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করে তাহিরপুর থানার পুলিশ। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। খড়গপুর রেল কোয়ার্টারের ঘটনা। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেয়নি ওই দম্পতি। তারপরেই পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। তাদের কন্যা সন্তানকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা গেছে। পুলিশের জালে ভুয়া আইপিএস। নিউটাউন এলাকা থেকে রণজয় চট্টোপাধ্যায় নামে অভিযুক্তকে গ্রেপ্তার করল হারোয়া থানার পুলিশ। অভিযোগ, আইনি সহায়তার নামে 2 মহিলার কাছ থেকে 13 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। নীলবাতি গাড়িতে ঘুরত অভিযুক্ত। ছদ্মনামে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে টাকা হাতানোর অভিযোগ ধৃতর বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদের হরিহরপাড়ার কান্দিপাড়া থেকে দেশি বন্দুক, 9mm কার্বাইন মেশিন গান এবং 1 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শাহজামাল শেখ। চোরা বাজারে এই অস্ত্রের দাম লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ধসের কবলে যাত্রীবাহী গাড়ি। সেবক আউটপোস্টে বাগপুলের কাছে দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে কালিম্পং যাচ্ছিল গাড়িটি। ধস হচ্ছে দেখেই সবাই গাড়ি থেকে নেমে যান। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ধস সারিয়ে গাড়ি উদ্ধারের চেষ্টায় পুলিশ। তৃণমূল কাউন্সিলরের মদতে নির্বিচারে গাছ কাটার অভিযোগ। হুগলির ডানকুনিতে একটি আবাসনের গাছ কাটার অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়শ্রী সিনহাকে বারবার জানালেও কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। গাছ কাটা নিয়ে শাসকের নিশানা বিজেপি।